দর্শক আসসালামু আলাইকুম। আজ তৈরি করছি বিক্রমপুরের ঐতিহ্যবাহী রাজদোল্লা পিঠা। এর আগে এই পিঠাটা যারা ট্রাই করছেন তারা তো অবশ্যই জানেন এই পিঠা কতটা স্বাদে ঘ্রাণে অতুলনীয়। আর আজকে শুধুমাত্র ৪টি উপকরণ দিয়েই এই পিঠাটা তৈরি করে দেখাবো। আপনার হাতে যদি ৩০ মিনিট সময় থাকে তাহলেই এই পিঠা তৈরি করতে পারবেন। আর এই পিঠা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই। এখন পিঠা তৈরি করার জন্য নিয়ে নেব একটি মিক্সিং বলে ৩ কাপ পরিমাণ ভেজা আতপ চালের গুঁড়া। তার সাথে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ। আপনি চাইলে এই পিঠা কিন্তু শুকনা চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারবেন, তবে আমি সব কিছুই স্টেপ বাই স্টেপ বলে দেব। এখন এই চালের গুঁড়া আর গুঁড়া দুধ ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। মেশানোর কাজটা কিন্তু একটু সময় নিয়েই করতে হবে। যখন মেশানো হয়ে যাবে তখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। অবশ্যই লবণটা চেক করে নেবেন, কারণ লবণের উপরও কিন্তু অনেক স্বাদ নির্ভর করে। দিয়ে দেব ১ কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারিকেল। এখন নারিকেলটা ভালোভাবে এই চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশাতে হবে নারিকেলের যে এক্সট্রা রস থাকে সেটা যেন চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিশে যায়। এখন আপনারা যারা শুকনা চালের গুঁড়া দিয়ে এই পিঠা তৈরি করতে চান তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এখানে ভেজা আতপ চালের পরিবর্তে শুকনা আতপ চালের গুঁড়াটা ইউজ করবেন। সেক্ষেত্রে দেখা যায় ২ কাপ অথবা ৩ কাপ পরিমাণ চালের গুঁড়াও নিতে পারবেন। তো আমি এর মাঝে বলে নিই, এখানে আমি ১.৫ কাপ পরিমাণে খেজুরের গুড় ইউজ করছি। আর খেজুরের গুড়টা কিন্তু আমি একদম চাকু দিয়ে তারপরে একদম পাতলা পাতলা করে কেচে নিয়েছি, যাতে গোটা গোটা না থাকে। আর এই মেশানোর কাজটা খুব সময় নিয়ে করতে হবে, যাতে কোনো রকম গোটা না থাকে। শুকনা চালের গুঁড়া দিয়ে এই পিঠা তৈরি করলে সেক্ষেত্রে অল্প অল্প দুধ দিয়ে তারপরে কিন্তু এই পিঠার চালটা রেডি করে নিতে হবে, মানে চালের গুঁড়াটা রেডি করে নিতে হবে। আর অনেকটা কিন্তু ভাপা পিঠার মতো সেরকম কিন্তু মানে চালের গুঁড়াটা রেডি করে নিতে হবে। এখন আমি নারিকেল আর গুড়টা ভালোভাবে আরও চালের সাথে মিশিয়ে নেব। আমি যেহেতু এখানে ভেজা চালের গুঁড়া ইউজ করছি, তাই আমি কিন্তু কোনো রকম পানি অথবা দুধ ইউজ করিনি। তো আপনাদের ক্ষেত্রে শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করলে সেক্ষেত্রে ওই যে বললাম অল্প অল্প দুধ দিয়ে তারপরে কিন্তু এই চালের গুঁড়াটা রেডি করে নিতে হবে। আর দেখবেন কোনোভাবেই যাতে দুধের পরিমাণটা বেশি না হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু নরম ক্যাতক্যাতে হয়ে যাবে। আর এটা কিন্তু কিভাবে বুঝবেন যে আপনার চালের গুঁড়াটা রেডি হয়ে গেছে, এরকম মুঠো করলে যদি দলা বেঁধে আসে সেক্ষেত্রে বুঝতে হবে যে এটা একদমই পিঠার জন্য রেডি হয়ে গেছে। চেপে চেপে গুড় আর নারিকেলটা কিন্তু ঘষে ঘষে মেশানো যাবে না, সেক্ষেত্রে আরও বেশি গোটা গোটা হয়ে যাবে। যাই হোক, সব কিছু মেশানো হয়ে গেছে। এখন আমি এরকম একটা কুকি কাটার নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপের কুকি কাটার দিয়েও কিন্তু এই পিঠা তৈরি করতে পারবেন। আবার চাইলে এই স্টিলের কুকি কাটারগুলো দিয়েও কিন্তু এই পিঠা তৈরি করতে পারবেন। এখন অল্প অল্প চালের গুঁড়া আর সব মিশ্রণ ভিতরে দিয়ে তারপরে হালকা হালকা একটু প্রেস করে দেব। আর ভিডিওতে যেভাবে দেখাচ্ছি একটু দেখে বুঝে নেবেন। হালকা হালকা একটু হাত দিয়ে চাপ দিয়ে দেব। চাইলে এই কাজটা চামিচ দিয়েও করতে পারবেন, ছোট চায়ের চামিচ দিয়ে। তারপরে দেখা যাবে সেট হয়ে গেছে। এরপরে হালকা একটু নিচের দিকে প্রেস করলে এটা এমনিতেই খুলে আসবে। তো দেখলেন তো কত অল্প সময়ের ভিতরে একটি পিঠা তৈরি হয়ে গেল। আর এই পিঠাগুলো কতটা মজাদার বিশ্বাস করেন, একবার যদি বাসায় তৈরি করেন এই পিঠার ফ্যান হয়ে যাবেন। তো আমি আরও একটি পিঠা একইভাবে তৈরি করে দেখাচ্ছি। আর যাদের কাছে কোনো রকম মোল্ডই নেই তাদের জন্যও কিন্তু অবশ্যই একটি অপশন আছে, আমি ভিডিও শেষে দেখিয়ে দেব, অবশ্যই লক্ষ্য করে দেখবেন। এইদিকে পিঠাগুলো ভাপে দেওয়ার জন্য একটি রাইস কুকার বসিয়ে তার উপরে একটি স্টিলের স্ট্রেনার বসিয়ে দিয়েছি। এখন একটি মশারির কাপড় সেটাকে আমি ভালো করে ভিজিয়ে তারপর নিগড়িয়ে এখন পিঠেগুলো বসিয়ে ঢাকনা দিয়ে তারপরে ঢাকনার যে ছিদ্রটা ছিল ওটাও আমি বন্ধ করে দিয়েছি ২০ মিনিটের জন্য। ২০ মিনিট পরে একটু দেখাই আপনাদের যে পিঠাগুলো কেমন হয়েছে। তো এই পিঠেগুলো হতে বেশি একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়।
তো সবগুলো পিঠেই হয়ে গেছে, এখন পিঠেগুলো তুলে নেব। অনেক গরম আছে। আমার চ্যানেলে বিভিন্ন রকমের শীতের পিঠা রেসিপি দেয়া আছে, চাইলে আমার চ্যানেলটি চেক করে নিতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর পরের ব্যাচও আমি একইভাবে তৈরি করে নেব। আর যাদের কাছে কোনো রকম মোল্ডটি নেই তারা চাইলে এরকম গোল গোল মুঠো মুঠো করেও কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে পারবেন। স্বাদের কোনো হেরফের হবে না, শুধুমাত্র মানে লুকটাই একটু চেঞ্জ হবে। তো এই ব্যাচও পিঠা আমার হয়ে গেছে। তো এখন আপনাদের সাথে ভেঙে শেয়ার করব। আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনার প্রিয় মানুষকে চাইলে কিন্তু এই পিঠা অবশ্যই উপহার দিতে পারেন। সে খেয়ে কিন্তু আপনার একদমই ফ্যান হয়ে যাবে। তো আশা করি আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগবে। এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। তো দেখা হবে নতুন পর্বে, নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আমি যে লাড্ডুর মতো করে পিঠাগুলো বানিয়েছিলাম, ওইখান থেকে একটি পিঠা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি যে ভেতর থেকে কতটা কুক হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।